25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী যারা দায়িত্ব পেয়েছেন গতকালকে এবং শপথ নিয়েছেন, তাদেরকে সাথে নিয়ে তিনি আবারও শ্রদ্ধা জানাবেন এবং সেই আয়োজন কিন্তু আপনারা দেখছেন যে এবং প্রধানমন্ত্রীর দুই পাশে তারা দাঁড়িয়েছেন এবং মন্ত্রী পরিষদের সবার সদস্যদের নিয়ে তিনি মূলত এখন আবার ৭১ বীর সেনানী যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এবং সবাই নীরবতা পালন করছেন শ্রদ্ধা জানানোর পরে। আপনি জানেন যে গত 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি এবং গতকাল এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরে গতকাল বিকালে মন্ত্রিসভার যে সদস্য রয়েছেন তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেখলেন মন্ত্রিসভা এবং নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার ফুল দিয়ে যে শ্রদ্ধা জানালেন সেটি শেষে তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। এর মধ্যে কুশল বিনিময় কিন্তু তাদের চলছে এবং আমরা দেখেছি যে এই সময় প্রধান তারাও এখানে উপস্থিত রয়েছেন। এখন মূলত যে স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ পরিদর্শন বই রয়েছে, সেখানে স্বাক্ষর করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম তার স্মৃতিসৌধে আসা এবং যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তাদের সাথে তিনি খোঁজখবর নিচ্ছেন। তাদের গার্ড অব অনার যেটি রয়েছে সেটি তিনি গ্রহণ করেছেন এবং মন্ত্রিসভার যে সদস্য রয়েছেন তাদের সাথেও কিন্তু কুশল বিনিময় তিনি করেছেন। আমরা জানি এরপরে তিনি একটি গাছের চারা রোপণ করবেন এখানে রেওয়াজ অনুযায়ী এবং এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন জিয়া উদ্যানে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধ রয়েছে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর কিন্তু বিকেলে সচিবালয়ে তিনি প্রথম তার অফিস করবেন।